অনেকেই করলা এড়িয়ে চলেন তেঁতুলের জন্য, কিন্তু এভাবে আলু আর মাছ দিয়ে একবার করলা ভেজে খেয়ে দেখুন, একদমই তেঁতু লাগবে না। করলা হালকা ভেজে তুলে রাখুন। করলা ভেজে তুলে নিলাম, এখন আলু ভেজে নিব। মাছ কড়া করে ভেজে দেবেন, খুব বেশি মশলার দরকার নেই। কাঁচামরিচ আর পেঁয়াজের হালকা ফ্লেভারেই করলার আর আলুর আসল স্বাদ বেড়ে আসবে, তাই হালকা মশলায় রান্না করবেন। গুঁড়ো মরিচ দিবেন না, কাঁচা লবণ দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দিব। আলু কষানো শেষ, এখন জলের পানি দিয়ে দিব। জলের পানি ভালো করে ফুটে উঠেছে, এখন করলা দিয়ে দিলাম। এখন খলিশা মাছ দিয়ে দিচ্ছি। কার এলাকায় এই মাছটাকে কী মাছ বলে কমেন্টে জানাবেন। আমার করলার ঝোল হয়ে গেল। কাঁচামরিচ এবং একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম, ফ্লেভার ভালো আসবে। এভাবে খেয়ে দেখবেন, তেতো কম লাগবে, ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।